ফোনকে তালাক দিলাম, ফোনকে তালাক দিলাম, ফোনকে তালাক দিলাম। পিতামাতার ভূমিকাটা আবার উঠে আসতেছে, যেভাবে ফেসবুকের মালিক জুকারবার্গের কথা বলি, বা যারাই সন্তান সন্ততি মানুষ করতেছে, যারা পৃথিবীর এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো উদ্ভব করেছে, তারাও কিন্তু তাদের সন্তান সন্ততিকে 18 বছর হওয়ার পূর্বে তাদেরকে কিন্তু ফোন ব্যবহার করতে দেয় না। তো আমি মনে করি প্রথমত আবারও পিতামাতার দায়িত্বটা আসতেছে যে 18 বছর হওয়ার আগে বা 20 বছর হওয়ার আগে কোনো ফোন দরকার নেই, সে যেন ডিজিটাল কোনো ডিভাইসের সংস্পর্শে না আসে। এ বিষয়ে 18-19 বছর হয়, 18-19 বছর হওয়ার আগে এ বিষয়ে সবচেয়ে শক্ত কি হতে হবে? পিতামাতাই তো ফোন ইউজ করতেছে, বাসায় ঢুকলে সারাদিন বাপ ফোন ইউজ করতেছে, বাসায় সারাদিন মা ফোন ইউজ করতেছে, সন্তান তো ফোন ইউজ করা সন্তানকে মানা করলে তো আর সে শুনবে না। তো সেক্ষেত্রে বাসায় ঢুকে যেন আমরা ফোন ব্যবহার করা কমাই, এটা একটা চ্যালেঞ্জ নিতে হবে, যাতে আমার সন্তান শুধু বাসায় টিভি রাখা যাবে না, বাসায় ফোন ইউজ করা যাবে না। এই দুটো যদি পিতামাতার শর্ত পূরণ করতে পারে, তাহলে অন্তত বাচ্চার মাইন্ডটা ফ্রেশ থাকবে 18 বছর বয়স পর্যন্ত। 18-20 বছর বয়স হয়ে গেলে সে তো নিজেই বোঝা শিখবে, তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য সে বুঝে যাবে, অন্তত আসক্তিটা আর আসবে না, তার মধ্যে জ্ঞান অর্জন এবং শুভ বুদ্ধির উদয় হয়ে যাবে। এবার 18 বছর পরের যারা, তাদের জন্য যদি আমরা বলি যে তাদের ডিস্ট্রাকশন দূর করার জন্য আমরা কিছু ট্রিক্স দিতে পারি, আমি তো একটা ট্রিক্স শেয়ার করি, যে যারা 18 বছর বয়স পার হয়ে গেছে এবং ফোন লাগতেছে জীবনে, তো আমরাও ফোন ছাড়া চলতে পারতেছি না, ফেসবুক ইউটিউবের সাথে আমরা কানেক্ট, আমাদের লাইভও ফেসবুকে চলতেছে, ইউটিউবে চলতেছে। তো সেটার জন্য আমি কয়েকটা ট্রিক্স আমি নিজেও ফলো করে খুব সফলতা পেয়েছি, যেহেতু এই চ্যালেঞ্জটা আমরাও ফাইট করতেছি। ফোন আসার পর থেকে কিন্তু আমরাও এটাতে ফাইট। কেননা তুমি খুব ভালো করে জানো যে আমার আগের অভ্যাস ছিল সবসময় বই পড়া, ছুটিতেও বই পড়তাম, ঘুমাতে গেলেও বই পড়তাম, সফরেও বই পড়তাম, আমার নিজের খুব ভালো মনে আছে। কিন্তু ফোন আসার পর কিন্তু সেই অভ্যাসটা আমার হারিয়ে, বাসায় গল্পের বিশাল ভান্ডার ছিল। এবং ইউকেতে যাওয়ার পর যখন আমি দেখলাম যে ইউকের মানুষজনের মধ্যে বই পড়ার অভ্যাস আছে, বাসে দেখছি কেউ বই পড়ছে, ট্রেনে বই পড়ছে, পার্কে বই পড়ছে, আমি কিন্তু ছবি উঠে উঠে তোমাদের কাছে পাঠাতাম যে দেখো আব্দুর রহমান এরা বই পড়ে, এদের হাতে আইফোন আছে, বাট দে আর রিডিং, দে আর স্টাডিং। আমার কাছে আইফোন না, আমি তো ফকির, আর ওরা তো টপ লেভেলের সিভিলাইজড সোসাইটি, তারপরে তারা বই পড়ার সাথে সম্পৃক্ত আছে। আর আমরা এখন ওই রাস্তায় আইফোনটা ইউজ করা, আইফোনে একটা ছবি তোলা, পুরো বাংলাদেশে ঘুরতে গিয়ে কোথাও পেলাম না যে কেউ একটু বই হাতে করে আছে। আর আমি ইউকেতে এমন কোনোদিন বের হয়েছে কারো হাতে বই দেখিনি, এটা আমার না, বই হাতে করবে কেন? কেননা এখন তো আমাদের যুব সমাজের কাছে ফোন বের করা, আইফোনের লোগোটা দেখাতে পারাটা হচ্ছে মডার্নিজম। তো আমি এই জায়গায় একটা ছোট ট্রিক্স শেয়ার করি, সেটা হচ্ছে যে ওই যে বাবা মা বলে যে বাসায় ঢুকে তাহলে কি করবো যদি ফোন না চালাই, অফিস থেকে আসতে তখন ফোনই চালাবে, সারাদিন ফোন চালায়নি, ওগুলো একবার একটু অজানাকে জানার মজাটা একটু ফিল করেন। ফোন যখন আপনি নেন তখন যে পরিমাণ ডোপামিন নিঃসরণ হয়, ব্রেন আরও বলে যে আরও দরকার, কিন্তু বই পড়লেও একটা ডোপামিন নিঃসরণ হয়, সেই ডোপামিনটার পরিমাণ অল্প, কিন্তু যদি একবার অভ্যাস তৈরি করে ফেলতে পারেন যে না আমি ফোনকে তালাক দিলাম, ফোন হাতে নিব না, আমি বাসায় ঢুকে 1 পৃষ্ঠা হলেও পড়বো, আই এম নট সেইং দ্যাট আপনাকে বই শেষ করতে হবে, পড়াটা শুরু করেন। পড়া শুরু করলেই দেখবেন অজানাকে জানার মজা ভিন্ন জিনিস। আপনার ভালো লাগলে আপনি নিউজ পেপার পড়েন, ভালো না লাগলে আপনি গল্পের বই পড়েন, ভালো না লাগলে নবীর জীবনী পড়েন, ইসলামের বই পড়েন, কিন্তু পড়ার মধ্যে থাকেন এবং বাসায় পড়ার কালচার তৈরি করেন, যাতে আপনার ছেলে মেয়ে ফোনের সাথে কানেক্টেড না হয়। শুধু এখানে কালচার না, আমি এখানে একটা কথা বলি যে আমরা এখন বাড়ি তৈরি করতেছি, কোটি কোটি টাকা খরচ করে বাড়ি তৈরি করতেছি, আমার বাড়িতে বিশাল ডাইনিং আছে, বিশাল লন আছে, কিন্তু আমাদের বাড়িতে লাইব্রেরি খুঁজে পাওয়া যায় না। ওই যে সৈয়দ মুস্তফা আলী বই কেনা লিখেছে যে বাঙালিকে খেলা দেখার টিকিট কেনার অভাব হবে না তুমি, এবং আমি এই কথাটা আমার বহু বক্তব্য বলেছি, এবং আমি যেহেতু দেখেছি যে যেই দিন বিশ্বকাপ ফুটবল আয়োজন হচ্ছে ওই দিন ডান্ডি ইউনিভার্সিটিতে কিছুই বোঝা যাচ্ছে না, অক্সফোর্ড ক্যামব্রিজের একটা নিউজ দাও যে সবাই বের হয়ে আসে খোলা ব্যানারে খেলা দেখেছে, অথচ আমাদের স্টুডেন্টরা বড় বড় ইউনিভার্সিটির স্টুডেন্ট একত্রিত খেলা দেখতে, কিন্তু ওদের কাছে সময় নাই। ওরা যদি কেউ খেলার খুব বেশি ভক্ত হয় তাহলে খেলা শেষে একটু হয়তো নিউজটা দেখতে পারে আজকে রেজাল্টটা কি, এত ওদের কাছে সময়ের দাম আছে। আজকে আমরা ইসরায়েল এবং ইরানের যুদ্ধ চলতেছে, এই যুদ্ধটা আমার চোখের সামনে দেখতেছি, জ্ঞানের যুদ্ধ, প্রযুক্তির যুদ্ধ, বিজ্ঞানের যুদ্ধ। একজন মিসাইল মারতেছে, তার মিসাইল আয়রন ডোম ভেদ করে ঢুকতেছে না, আর একজনের F-35 যে জেট ফাইটার জেট আছে, স্টিলথ যেটা কোনো রাডারে ধরা পড়ে না, ইরানের আকাশে উড়ে বম বিতরণ করে চলে যাচ্ছে। এবং ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি না করতে পারে এই জন্য কিন্তু যুদ্ধ হচ্ছে, এবং বিজ্ঞানীদের হত্যা করা হচ্ছে, জ্ঞানের যুদ্ধ হচ্ছে। সেখানে যদি মধ্যপ্রাচ্যের আরাবিয়ান কান্ট্রিগুলোর তুমি এখন টুইটারে যাও, এখন আল্লাহর কসম করে বলছি, এখন যদি টুইটারে যাও তাহলে দেখবো টুইটারে ট্রেন্ডিং হচ্ছে ফুটবল ম্যাচ, আরব বিশ্বগুলোর টুইটারে ট্রেন্ডিং ফুটবল ম্যাচ। এখানে একটা মজার কথা তোমার সাথে শেয়ার করি, কোনো কান্ট্রির নাম বলতে চাচ্ছি না। তো সেই জায়গায় যেখানে ইসরায়েলের ইহুদিরা, এবং লন্ডনে আমি ইহুদিদের পাড়ায় গেছি, তারা যে পরিমাণ নলেজ ওরিয়েন্টেড, সেখানে মুসলমানের সন্তানেরা নেশা, জুয়া খেলা,
আমি এখানে মজার একটা এবং কথা শেয়ার করি, ফেসবুক, ইউটিউব, টিকটক, টুইটার। মজার একটা কথা শেয়ার করি, এটা আমি কারো অপোজিশনে গিয়ে বলছি না। এই আমার আসার আগে সম্ভবত আমাদের জেদ্দায় কোনো একটা খেলা ছিল সৌদির কোনো স্থানীয় দুই গ্রুপের মাঝে, আল হেলাল না কি জানো, আমি অত জানি না। তো আমাদের ইউনিভার্সিটি নর্মাল রবিবার পর্যন্ত ছুটি, তো সেইবার সোমবারেও ছুটি। আমি জিজ্ঞাসা করলাম কি কারণ, তো ওই ম্যাচের কারণে, মানে ওই ফুটবল ম্যাচের কারণে আমাদের ইউনিভার্সিটি ছুটি দিয়ে দিয়েছে। তো আসলে আমরা আসলে জ্ঞান অর্জনের কোন জায়গায় আছি, এটা শুধু আমাদের দেশে, শুধু অন্য জায়গায় নয়, আমাদের দেশেও এটা অনেক বড় সমস্যা যে আমরা জ্ঞান অর্জনের ভেতরে নাই, ডিস্ট্রাকশনের ভেতরে, জ্ঞান অর্জন থেকে যেগুলো আমাদেরকে দূরে নিয়ে সরিয়ে যাবে, দূরে নিয়ে চলে যাবে, আমরা সেগুলোর মধ্যেই আসলে এবং ডুবে তারা আছি। কিন্তু আসলে ওগুলোর মধ্যে অর্থায়ন করে। মানে ইহুদিরা তারা এক ধরনের লাইফস্টাইল লিড করে এবং তারা চায় যে পৃথিবীর অন্যরা এরকম মুসলমানরা life অন্য lead করুক। লাইফস্টাইল লিড করুক। তো সেক্ষেত্রে সবচেয়ে বড় পথভ্রষ্ট হচ্ছে খ্রিস্টানেরা। এরা সারা সপ্তাহে যা অর্জন করবে সানডে স্যাটারডেতে খরচ করে শেষ করে দিবে, গার্লফ্রেন্ডের পিছনে খরচ করবে, ওদের ওদের বাড়ি কাছে গিয়ে জীবন শেষ হচ্ছে করবে। বাড়ি গিয়ে শেষ করবে, খাওয়া দাও, ফুর্তি করো। ফুর্তি করো, জীবনটা মস্ত বড়। ওরা একমাত্র ইহুদিরা একমাত্র জানে যে পৃথিবীর হাকিকাত বোঝে একমাত্র মুসলমানেরা, যাদের কাছে জীবনের একটা লক্ষ্য আছে। ঠিক ওদেরও জীবনের একটা লক্ষ্য আছে, মানে ইহুদিদেরও লক্ষ্য আছে। এই জন্য ওরা মুসলমানদেরকে ডিস্ট্রাক্টেড করার জন্য ওরা সন্তান নেবে 7টা 8টা 10টা করে, মুসলমানদের 2টা সন্তান নেই। ওদের কোনো স্কুলে এলজিবিটি কিউ পাবা না সিলেবাসে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। ওদের কোনো স্কুলে সিলেবাসে এলজিবিটি কিউ কট্টরভাবে ওরা রিলিজিয়ান ফলো করে। আর বাংলাদেশের স্কুলে যেন এলজিবিটি কিউ ঢুকে, যৌন শিক্ষা যেন ঢুকে, সারা এমনকি প্রত্যেক মুসলিম কান্ট্রির স্কুলের সিলেবাসের মধ্যে যেন এগুলো ঢুকে, তার জন্য কিন্তু তারা ওয়ার্ল্ড ওয়াইড ফাইট করতেছে। ওই IMF এর লোনের নামে আন্ডারগ্রাউন্ডে শর্তগুলো দেওয়া আছে। কিভাবে মুসলমানদেরকে আরো বেশি ডিস্ট্রাক্টেড করা যায়, মানে এদেরকে আরো কিভাবে পথভ্রষ্ট করা যায় যাতে এরা ফোকাস না রাখতে পারে জ্ঞানের প্রতি। আচ্ছা, আমাদের মূল কথা ছিল যে ছাত্রদের ডিস্ট্রাকশনের বিষয়গুলো থেকে বের হয়ে আসা, এবং সেখানে আমি মনে করি যে আমরা মূল টপিকেই আছি, যে আমরা যদি এতটুকু রিয়েলাইজ করি ধর্মীয় দিক থেকে, কান্ট্রির দিক থেকে, যে ভাই আজকে যদি ইরানের প্রেসিডেন্টের জীবনের নিরাপত্তা না থাকে, তাহলে তুমি একজন সাধারণ মুসলমান, তোমার কোনো ভ্যালু আছে? অবশ্যই না, কোনো ভ্যালু নাই। তারপরে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দামের নিরাপত্তা নেই, লিবিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ আল গাদ্দাফি নিরাপত্তা নেই, তুমি কি? তাহলে তুমি যদি কিছুই না হও, তাহলে তুমি চিন্তা করো যে তুমি যদি নিজে বাঁচতে চাও, তোমার পরবর্তী প্রজন্মকে বাঁচাতে চাও, তাহলে মোবাইল পাকমারে নিক্ষেপ করে তোমাকে তোমাকে নলেজের পিছনে ছুটতে হবে। জুয়া, নেশা সব বাদ দিয়ে তোমাকে জ্ঞানের পিছনে ছুটতে হবে, নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে, নিজের পরবর্তী প্রজন্মকে বাঁচানোর জন্য। পুরো দেশকে এই লক্ষ্যে ছোটা উচিত। হ্যাঁ, এবং তোমাকে ফিল করতে হবে যে আমাকে ষড়যন্ত্রকারীরা চাচ্ছে, মানে শয়তান এবং শয়তানের শক্তি চাচ্ছে আমি যেন না পড়ি, চাচ্ছে। এই জন্য সে চাচ্ছে আমি যেন জুয়ার মধ্যে ব্যস্ত থাকি, আমি যেন নেশার মধ্যে ব্যস্ত থাকি।